চৌধুরী মশাই, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে বিয়ের আগেও এসব নিয়ে আলোচনা করা হয়েছিল, কিন্তু তখন পদ্ম পুরনো কথা না তুলে আমরা এখন যে সমস্যায় আছি সেটা সমাধান করার চেষ্টা করো দয়া করে। মা মা আপনি যদি কিছু না মনে করেন আমি একটা কথা বলবো। আচ্ছা, আমরা সবাই মিলে কোথাও একটু বাইরে গেলে হয় না মা? দেখুন, হতেও তো পারে বাইরে গেলে মথুর আর জগদম্বার সম্পর্কটা সহজ হবে, হতেও তো পারে মা। কথাটা আপনি মন্দ বলেননি আটামশাই। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। পালানোর প্রয়োজন নেই, আমি এক্ষুনি চলে যাব। শুধু বাতিটা দিতে এসেছিল। আপনি একসময় করতেন কম আলোয় পড়তে নেই, তাতে চোখ খারাপ হয়। আপনাকে আমি কথা দিয়েছিলাম যে আপনার সঙ্গে আমার একখানা সম্পর্কই থাকবে। আপনি ভূপালের বাবা আর আমি ওর মা, তার চেয়ে বেশি কিছু নয়। সে কথা আমি বলিনি, কিন্তু আপনি সকলের সামনে কেন এমন অস্বস্তি করছেন? বুঝতে পারছেন না এতে সকলের কত চিনতে হচ্ছে? আর আমি তো আপনাকে বিরক্ত করছি না, স্ত্রীর দাবিও করছি না, তাহলে আপনি কেন এমন দ্বারা করছেন? এতে যে সমস্যা আরো বাড়বে তা বুঝতে না পারার মতো অবুঝ আপনি নন। কল্যাণী আসু জগদম্বা, আমি অনেক চিন্তা করিয়া দেখিলাম যে আমাদের একই গৃহে বাস করা সম্ভব নহে, যানবাজারেও নহে, বিথাড়িতেও নহে। কারণ পরিবারবর্গ আশা করিবেনি যে আমি সব অতীত বিস্মৃত হইয়া নতুন সংসার মানিয়া লইব, কিন্তু আমার দ্বারা তা কখনোই সম্ভবপর হইবে না। আর আমি মিথ্যের মোড়কে নিজেকে আড়াল করে রাখতেও পারি না। আমার অভিনয় সকলের চোখে ধরা পড়িয়াই যাইবে। তাই আমি আজ রাতেই কাউকে কিছু না জানাইয়া চলিয়া যাইতেছি। চেষ্টা করিব পশ্চিমে যাইতে, অন্য সংস্থানেরও তো একটা ব্যবস্থা করিতে হইবে। ভূপাল বোধ করি তোমার হইতে স্নেহময়ী জননী পাইত না, তাহা সৌভাগ্য যে তোমাকে পাইয়াছে। তুমি যে তাহাকে সুশিক্ষাই দিবে তাহাতে আমার কোনো সন্দেহই নাই। তুমি জানবাজার গৃহেই ভূপালকে লইয়া থাকো, আমি চলিলাম।
শুনছেন শুনছেন আপনি দেখুন না মোটর কোথায়, তাকে নিয়ে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। শুনছেন? দিদি, ওমা তুই এত রেতে? আমি তোমার সব করেছি, একবার বড় ঠাকুরকে ডাকো না গো। কেন, কি হয়েছে? উনি ঘরে নেই, আমার মন বলছে উনি নিখাত কোথাও একটা গেছেন। আমার বড্ড ভয় করছে দিদি, উনি কোনো খারাপ কাজ করতে যাচ্ছেন না তো? কি কি করছিস কি তুই? আমি এইদিকে মোটরকে নিয়ে একখানা খারাপ স্বপ্ন দেখলাম। আর ছোট বৌমা, কি হয়েছে সব আমাকে খুলে বলো। এখান থেকে ভালো করে গুছিয়ে নিলে নিজের কারবারটা আবার শুরু করতে পারবি। বৌঠানকে সাহায্য করার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। বড় ব্যবসায়ীরা নাকি সব মাল এখন জমিয়ে রাখছে, পরে বেশি দামে বিকবে বলে। তুই এই সুযোগে একটু এদিক ওদিক করে কিছু গুছিয়ে নে না, তাহলে তো তোর লোকসানটা কিছুটা মেটে। তাই আমি আজ রাতেই কাউকে কিছু না জানাইয়া চলিয়া যাইতেছি। চেষ্টা করিব পশ্চিমে যাইতে। অন্য সংস্থানেরও তো একটা ব্যবস্থা করিতে হইত। ভূপাল বোধ করি তোমার হইতে স্নেহময়ী জননী পাইত না, তাহার সৌভাগ্য যে তোমাকে পাইয়াছে। তুমি যে তাহাকে সুশিক্ষাই দিবে তাহাতে আমার কোনো সন্দেহ নাই। তুমি জানবাজার গৃহে ভূপালকে লইয়া থাকো, আমি চলিলাম। এই চটকু কি লেখা আছে এই পত্তরে? কি রে, কিছু করছিস না কেন? তিনি বরাবরের মতো দূর দেশে চলে গেছেন মা, পশ্চিমের দিকে। কি করছিস কি তুই? মোটর চলে গেছে? না না, এ হতে পারে না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।